আর রমজানের মাসের মধ্যে একটা রাত এমন আছে সুবহানাল্লাহ, যে রাতটাতে ইবাদত বান্দেগি করতে গেলে 83 বছর 4 মাস ইবাদত করে যা নেকি পাওয়া যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রাতে অতখানি নেকি দান করবেন। সেই রাতটার নাম কি বলেন তো আপনারা? রাতটার নাম কি? আরো জোরে বলেন। শবে কদর। রাতটার নাম কি? সব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত, সম্মানের রাত। আল্লাহ নিজে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শবে কদরে নাযিল করেছি। হে নবী আপনি কি জানেন শবে কদর কি হয়? শবে কদর কাকে বলে? আল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। শবে কদরের মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না, তবে একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, শবে কদর করবেন। এখন তো শবে কদরে জাগবে কারা? ওই ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিরা, যারকে হয়তো এখনো গুনাহ লেখা হয় না, গুনাহ করতে গেলে গুনাহ লেখা হয় না তাদের রেজিস্টারে, ওরাই জাগবে। আর যারা গুনাহের বোঝা নিয়ে রাতের বেলাতে ঘুমাইবে, এরা কিন্তু শবে কদর জাগবে না। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, হুজুর আমি যদি শবে কদর পেইনি তাহলে শবে কদর পেতে গেলে কি দোয়াটা পড়বো? কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছে? না। আল্লাহর নবী বললেন আয়েশা রে, শবে কদর যখন তুমি জাগবে, যদি তুমি শবে কদর পেয়ে নাও তাহলে তোমাকে এই দোয়াটা পড়তে হবে আয়েশা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। আল্লাহুম্মা এ আল্লাহ, ইন্নাকা আফুন তুমি maaf করনে वाला, তুমি ক্ষমা করনে वाला। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি maaf করো, যাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ভালোবাসো। ফাফু আননি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছেন মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, দুটো উদ্দেশ্যতে যারা রোজা রাখবে, রাসূল বলেছেন তার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, এই রোজা রাখার কারণে আল্লাহ তার জীবনের ছোট গুনাহকে maaf করে দেবেন। কি দুটো উদ্দেশ্য? দয়ার নবী বলেছেন মান সামা রমজান ঈমানা, যারা ইয়াকিন মনে করে, বিশ্বাস মনে করে রোজা রাখবে, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাব। এক নম্বরে কি ঈমান বলে, ওয়া ইহতিসাবান দুই নম্বরে নেকির আশাতে, নেকির খেয়ালেতে। আল্লাহ তুমি রোজা ফরজ করেছো, এই রোজা রাখতে গেলে আল্লাহ তুমি নেকি দান করিও, আল্লাহ তুমি নেকি দিবে, এই দুটো নিয়তে যারা রোজা করবে, নবী বলেছেন উম্মত তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ তোমার এই রোজা রাখার কারণে আল্লাহ maaf করে দেবে। কিন্তু না, কত ভাই রোজা করছেন কি আশাতে জানেন? ভোর রাতে তো ভাত খেয়ে নিলে, সাহারি খেয়ে নিলে, এবার স্ত্রীকে বলবে আরে আব্দুল্লাহর মা আমি ঘুমিয়ে গেল বা মাঠে কামে কাজে চলে গেল, দেখবি কেউ যদি দাওয়াত টাওয়াত করতে আসে, ইফতারে জাফর দিতে আসে, তা আমাকে বলবি 8টার সময়তে যখন বিছান থেকে উঠলো বা বাড়ি যখন ঢুকলো তখন বলবে কেউ জাফর দিয়েছে নাকি রে? তো বলছে হ্যাঁ দিয়েছে জি, ওই মোড়ল জাফর দিয়ে গেছে। ঠিক আছে তাহলে তো রোজা করতে হবে। ও তখন রোজা করবে কি জাফর খাওয়ার বাহানাতে। আর যদি বলে যে না জি জাফর দেয়নি, ঘোড়ার ডিম অত কষ্ট করে খেয়ে থাকবে, লিয়ে যা বাড়িতে গোড়া পানি আছে দেখে এলি, এরকম রোজা তো আল্লাহ কাজ দিবে না। এরকম রোজা আল্লাহর দরবারে কবুল হবে না ভাই। এরকম রোজা আল্লাহর তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কাম নাই ভাই। আর একটা মশলা শুনলেন, ফতোয়া দিতে আসেনি মশলার কথা। আজকে আমরা বাড়িতে ঘুগনি, মুড়ি, উমুক তুমুক সব করছি। দয়ার রাসূল বলেছেন উম্মত যখন তুমি ইফতার করবে তখন তুমি বিসমিল্লাহ বলে ইফতার করবে। কি পড়বে? কি দোয়াটা পড়বে? একটু জোরে বলে
মেলায় লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমার শাইখ ভালোভাবে আপনারাকে ইনশাআল্লাহ পরে বুঝিয়ে দেবেন। এই যে দোয়াটা আমরা পড়ি, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা সহিহ দোয়া নয়। ইফতারি করার সময় এই দোয়াটা বলা চলবে না খো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা জায়েজ হাদিস। কি পড়বেন? শুধু বিসমিল্লাহ। কি খেয়ে ইফতার করবেন? একটা খেজুর খাবেন। কি খাবেন? জোরে বলেন। হায় রে আল্লাহ, এগুলা তো দিয়াড়া মনে হয় লয় নাকি? দিয়াড়ার মানুষ নাকি এগুলা? হ্যাঁ, হায় আল্লাহ, কথা কেন কয় না রাজি? সুবহানাল্লাহ। ভাইরে, বিসমিল্লাহ বলে ইফতার করবেন আর খেজুর খাবেন বাড়িতে। তারপরে ভাত, রুটি, চানা, মুড়ি যা আছে খুব খান, কিন্তু প্রথমে যেটা আপনি ইফতার করবেন বিসমিল্লাহ বলে খেজুর খাবেন। এবার বলবেন হাজী মাওলানা, খেজুর যদি না পাই? রাসূল বলেছেন উম্মত রে, খেজুর যদি তুমি না পাও, তোমার কলে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও, আর তারপর তোমার বাড়িতে যা আনাজ আছে সেগুলো তুমি খাও। এবার একটা খেজুর খেলেন, তারপরে আপনি এক ঢোক পানি পান করলেন। এবার নবী বলেছেন তোমাকে এই দোয়া পড়তে হবে, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া আপনাকে পড়তে হবে। ভাইরে, আজকে আমরা মুসলমান দেখবেন কত লোক ইফতারি যদি জাফরটা ইফতারি যখন করতে যাবে, ভাইরে কত লোককে দেখবেন বাড়ি থেকেও একটা খাজুর বেঁধে যাবে, চড়া বেঁধে যাবে। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, আরে ভাই এরকম মনে করছিস? বলে মৌলভী সাহেব অত খ্যাপা লয় আমি যে সারা দিন না খেয়ে শুকিয়ে শুকিয়ে রোজা করবার, সন্ধ্যেবেলা তো একটা জাফর দিয়েছে তোকে রোজাটা দিয়ে চলে আসো। ও নিজের বাড়ির একটা খাজুর লেজে রোজা খুলবে, তারপর তো যে জাফর দিয়েছে তখন ওর বাড়ির খানা খাবে। এরে ভাই, এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে আমার উম্মতরা তোমরা শুনে নাও, যে রোজাদারকে ইফতার করালো, নবী বলেছেন উম্মত রে, তুমি সারা দিন রোজা রাখলে, তুমি না খেয়ে সারা দিন রোজা রেখেছো, তুমি রোজা রেখে যা মজুরি পাবে আল্লাহ তোমাকে দিবেন। এবং তুমি যার বাড়িতে দাওয়াত করতে গেছো, যার বাড়িতে ইফতারি করতে গেছো, ইফতার করায় আল্লাহ তাকে যা নেকি দাওয়াত দিবেন, আল্লাহ কাহরে নেকি কাউকে কেটে দিবেন না। কাহরে নেকি আল্লাহ কাউকে কেটে দিবেন না। তুমি রোজা রেখেছো, তুমি নেকি পাবে, ওই ইফতারি করালে ওই নেকি পাবে। কাহরে রোজা যে কেটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাহাকে দিয়ে দিবেন, এরকম ভাবে কিন্তু হবে না। আরেকটা খুব সুন্দর মজা শুনলেন রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী বলেছেন উম্মত, আদম সন্তানের যত করে নেকি আছে সমস্ত নেকি কে দেয়? ফেরেশতারা দেয়। আজ দান করবেন 5 টাকা, আল্লাহ নেকি বেঁধে দিয়েছেন ফেরেশতারা। আব্দুল্লাহ যদি দান করে 1000 টাকা, তুমি এতটি নেকি দিয়ে দিবে। হালেমা যদি 500 টাকা দান করে এতটি নেকি দিয়ে দিবে। এ আল্লাহ ফেরেশতারা, আমার আব্দুর রহমান যদি নামাজ পড়ে এতখানি নেকি দিয়ে দিবে। হজ করতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। যাকাত দিতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। মা বাবার খিদমত করতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন রোজাটাকে কত ভালোবাসেন রে ভাই, এই পাক পবিত্র রোজাকে আল্লাহ কত ভালোবাসেন। যখন আপনি রোজাটা রাখবেন, রোজাটা রাখার সময়তে আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে তোমরা বেঁধা আমার রোজাদারকে নেকি দিবে রে। এই রোজাদার আমার বান্দা, আমি তাদেরকে বদলা দিব। কত দিব আমি আল্লাহ জানি। খবরদার আমার রোজাদারের বদলা তোমরা দিবে না, রোজাদারের নেকি তোমরা লিখবে না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ রাব্বুল আমিন তার বদলা দান করব। নারে তাকবীর। ভাই, মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না, আমার পিছনে আরো বক্তা আছেন। তবে আজকে যে জালসাটা হচ্ছে ভাই, এই জালসাটা মসজিদের না মাদ্রাসার? যারা বলেন মসজিদের না মাদ্রাসার? মাদ্রাসার না মসজিদের? মসজিদের জালসা। বলবেন হাজী মাওলানা মসজিদের জালসা, মসজিদ বানিয়ে কি লাভ আছে, কি পাবো? ভাইরা আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার রাসূল বলেছেন উম্মত,
যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তোমরা যদি এখন ঘর আল্লাহর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনারা বলবেন মাওলানা জি আমি একটা গরিব মানুষ, 5 লাখ দিতে পারবো না, 10 লাখ টাকা দিতে পারবো না জি মাওলানা, একা এখন ঘর বানাইতে পারবো না, 5000 পারবো, 5 টাকা পারবো, 2 টাকা পারবো। এ ভাইরা আমার, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এর প্রমাণ মসজিদে নববীর সামনে একটা জায়গা ফাঁকা রয়েছে, নবীজি সাহাবীদেরকে এলান করে দিলেন, সাহাবীরে এই ফাঁকা জায়গা তোমরা খরিদ করে কে মসজিদে লাগাতে পারবে? এই ফাঁকা জায়গা যদি খরিদ করে তোমরা মসজিদে লাগাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে জান্নাত তোমাদেরকে দান করবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি এই জমিনটাকে যত টাকা লাগবে খরিদ করে আমি মসজিদে লাগিয়ে দিলাম গো নবীজি। নবী বললেন, উসমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। কোরআনটা কার কিতাব ভাই? একটু মুখ খুলে কথা বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন মাজিদে কার কথা লেখা আছে? একটু কথা বলেন, কোরআন মাজিদে কার কথা লেখা আছে? আল্লাহর কথা লেখা আছে। কোরআন মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা কিতাব। আমাদের ইয়াকিন ঈমান আছে তো? জোরে বলেন আছে? জি। যদি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, সব কিছু করছি, কিন্তু যদি আমি বলি যে না কোরআনটা আল্লাহর কিতাব নয়, তাহলে আমার ঈমানটা থাকবে? মুসলমান হয়ে আমি থাকতে পারবো? পারবো না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদ শুরু করার আগেই একবারে প্রথমে আল্লাহ কিতাবের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআন হলো একটা এমন কিতাব যাতে কোনো রকমের শক শুবহা নয় যেটা আল্লাহর কিতাব কি কিতাব নয়। তারপর আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে মুত্তাকির জন্য, পরহেজগারদের জন্য হেদায়েত আছে। ভাই আমি ওদিকে যাব না, খার যা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন মাজিদে কতটি সূরা দান করেছেন? একটু শিখেলেন 30 পারা কোরআনে কতটি সূরা আছে? আরো জোরে বলেন। 114টা সূরা আছে। আজকে আপনাদেরকে কিছু শিখাবো, কারণ শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এক তো আপনারা মাদ্রাসা করেছেন যেখানে আপনার ছেলে মেয়ে পোতা নাতি নাতিনেরা শিখবে, আর আপনারা তো এখন যদি কিতাব নিয়ে যদি পড়িতে আসেন তো নিজকে শরম লাগবে, আর লোকেরা বলবে যে দেখ রে দেখ, মানুষ কয় না যে বুড়াতি কালে আলতার ভ্যাস, একটা ফষ্টি করে। তো দিন শিখতে গেলে, শরীয়ত শিখতে গেলে যে কোনো বয়সক লজ্জা করতে হবে না প্রথমে। এবার তাও আমরাকে লজ্জা লাগে, তা আমরা দিনের কথা কোথায় শিখবো? এই জালসা যে হয় জালসাতে শিখবো, খুতবাতে শিখবো, এই ধরনের দিনই যেগুলো জায়গা আছে সেগুলোতে শিখবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। কতটি সূরা? জোরে বলেন, কতটি সূরা দান করেছেন? আচ্ছা, 114টা সূরাতে কতবার বিসমিল্লাহ এসেছে ভাই? একটু কথা বলেন না। 114টা সূরাতে কতবার বিসমিল্লাহ এসেছে? 114টা এসেছে। কতবার? কারণ প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, আছে না নেই? এবারে কোরআন মাজিদে কোন এমন একটা সূরা আছে যে সূরাতে বিসমিল্লাহ নাই? বলতে পারবেন? কোরআন মাজিদ একটা সূরা আছে যে সূরাটাতে বিসমিল্লাহ নাই, আল্লাহ বিসমিল্লাহ লেখেনি, একটা বিসমিল্লাহ নেই। সেটা হলো সূরাতুত তাওবা। শিখেলেন সেটার নাম কি? সূরাতুত। হ্যাঁ, এই যুবক তোমরা ভালো করে শুনে লাও, না তো হার বুড়া নানারা যা জিজ্ঞাসা করবে যে এই খাইরেগঞ্জ মাদ্রাসাতে মওলানা বলে চলো, কহ তো তুই বিয়ে করতে বসেছিস, কোন সূরাতে বিসমিল্লাহ নাই? তো যদি জানা না থাকলে কেমন করে বলবেন? তো সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই। কেন নাই? কোনোদিন বলবো কোনো জালসাতে, আজকে সময় নেই। এবার কোরআন মাজিদে তাহলে সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার সূরা বললাম কতটি? কতটি সূরা কোরআনে আছে বললাম? হায় রে আল্লাহ, কতটি? একটু গনগনে করে কথা বল না। হ্যাঁ ভাই, এখানে যদি বলে দিই যে অমুক ফিল্মটাতে কয়টা ভোজপুরি গান আছে বলতো, তো পটপট পটপট করে বলে দিবে সব একবারে। হ্যাঁ, 114টা সূরা আছে, 114টার মধ্যে সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই। তো কতবার বাঁচলো সূরা? 113। 113টা বাঁচলো না? তাহলে 113টা বিসমিল্লাহ কোরআনে হওয়া চাই, কিন্তু না, 114টা আছে।
এবার একটা সূরাতে ডাবল কিন্তু আছে, ওই সূরার নাম হলো কি? সূরাতুন নামল, নাকি হাফিজ সাহেব? হ্যাঁ, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নামল, নামলাতুন মানে চিউটি, পিঁপড়ে। ওইখানে একটা ঘটনা আছে, কেন ডাবল বিসমিল্লাহ হলো? আল্লাহ বাচ্চা রাখে তো ইনশাআল্লাহ কোন জালসাতে বলবো। তাহলে একটা সূরাতে হলো সূরাতুন নামলে ডাবল বিসমিল্লাহ আছে, একটা শুরু সূরাতে তো হয়, আর একটা মধ্যখানে আছে। তো কেনে মধ্যখানে হলো? কেনে জি পড়ে যাব তো একটা সূরা আছে অতি ডাবল বিসমিল্লাহ, কেন হলো? আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোনদিন বলবো। আর সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই, কেন নাই? আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোন জালসাতে বলবো। তাহলে দুটো শিখে নিলেন যে সূরাতুন নামলে দুটো বিসমিল্লাহ আর সূরাতুত তাওবাতে একটা বিসমিল্লাহ নাই। এবার আরেকটু আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন নাকি মানুষকে তৈরি করেছেন? হানা বলেন একটু। আমাদেরকে কে তৈরি করেছেন? আমাদের খালেক কে? আমাদের খালেক কে? আল্লাহ। এবার জানোয়ারকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, জানোয়ারের খালেক কে? খালেক মানে পয়দা করনে ওয়ালা, সৃষ্টি করনে ওয়ালা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালিক হলেন মানুষের, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালিক হলেন কার? জানোয়ারের। এবার মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? জোরে বলেন, মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? একটু জোরে বলেন, মুখে খাইনি টেনে থাকলে একটু ফেলে দেন পারতলাতে। মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। এবার আপনাকে বলবো, যত বাপ আছেন এখানে, যত গার্জিয়ান আছেন, ছাগলকে, গরুকে, ভুঁইসকে বেশি ভালোবাসেন না নিজের বেটা বেটিকে বেশি ভালোবাসেন? কহেন তো, জোরে বলেন। আজ আপনারাকে আটটি কথা বলবো আমি, আর আমি আটটি বলবো। গরু ভুঁইসকে বেশি ভালোবাসি আমরা না মানুষকে বেশি ভালোবাসি? ছেলে পিলাকে? আরো জোরে বলেন না। হ্যাঁ, মেলায় লোক ভালোবাসে, এটা ইনকার করবো না, কিন্তু মেলায় লোক গরু ভুঁইসকে বেশি ভালোবাসে, ছেলে পিলাকে ভালোবাসে না। কইবেন কেমন কথা জি মৌলানা? জি, গরু ভুঁইসকে ভালোবাসি। বলবেন কেমন করে? আর একটা উদাহরণ দিয়ে দিই। আপনার বাড়িতে বেটা আছে, বেটা আছে না নেই? এবার বেটাটা বড় হয়ে গেল, বেটা বড় হয়ে গেল, আপনার খাটতে শিখে নিয়েছে। আলহামদুলিল্লাহ, দিল্লিতে, পাটনাতে, পাঞ্জাবে, ইদিক ওদিকে 30,000, 20,000, 50,000 করে মাস ইনকাম করে। এবার আপনার বেটা ধরেন চলে গেল দিল্লি, 2 মাস কাম করেছে, 50,000 টাকা পেয়েছে বা 40,000 পেয়েছে। এবার ওই বেটা বাড়িতে যখন এসেছে, এবার আপনি হলেন বাপ, তো আপনার হাতে কিন্তু টাকাটা দিলে না, কো পড়োশির একটা লোকের হাতে যে 40,000 টাকা ধরিয়ে দিলে, যে ধরো জি তুমি আমার টাকাটা লাও, তুমি যা করবে তা করে খাও। তা আপনার মন খারাপ হবে না ভালো হবে? বলেন, মন খারাপ হবে না ভালো হবে? তাকে কি বলবেন? সালার বেটা, সালা খায়া পিন্দা আমি মানে মানুষ করেছি, আর ও মানে কি যে লোকের বাড়িতে যে টাকা দিয়েছে, হট যা তুই ওখানে যা, তুই ওখানে, ওইটা কি বাপ কহাগা? এ নিগরি বলবো, ওইটা কি তুই বাপ বলগা? ওইটাই তোর বাপ, ওইখানে তুই থাকবি, ওর কি টিহিটা বলবি, যা তোর উপরে আমার কোনো হক নাই, তোর বাপের থেকে মরে গেল, যা হাট। বলবো না? বলবো না? জোরে বলেন, বলবো না? বলবো না? কেন বলবো? যে দুনিয়াতে সামান্য 30,000, 40,000 টাকার আমার ক্ষতি হয়ে গেল, এই জন্য। মুসলমান, এটা চোখে দেখতে পেলাম বলে কথাটা বললাম যে তুই ওকে বাপ গলা বল, তোর আমার বাপ নয়। কিন্তু যদি কিয়ামতের দিন ক্ষতি হয়ে যায়, তাহলে সেদিন কি করবেন? বলবেন হাজি মাওলানা, বিয়াটা রেখে কিয়ামতের দিন ক্ষতি ফের কি হবে? হবে। তাহলে শুনেন রে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 30 পারা কোরআন নাজিল করলেন। 30 পারা কোরআন মাজিদ একদিন নাজিল হয়নি রে মুসলমান। কখন একটা সূরা নাজিল হয়েছে, কখন 2টা সূরা নাজিল হয়েছে, কখন 3টা সূরা নাজিল হয়েছে, কখন 1 রুকু নাজিল হয়েছে, কখন 1টা আয়াত নাজিল হয়েছে, কখন 2টা আয়াত নাজিল হয়েছে। এই করে 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 মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন মাজিদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আস্তে 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 করে 23 বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ করেছেন। কত বছর? 23 বছরে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়ালছেন। কত বছরে?
23 বছরে পরিপূর্ণ কোরআন হয়ে গেছে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, এই ভাই কোরআন মাজিদে কত পারা আছে, না তো 30 পারা, কত সূরা 114টা, কত দিনে জমিনে এসেছে, না তো বলবেন 23 বছরে। কত বছরে? 23 বছরে দুনিয়াতে পূর্ণ কোরআন নাজিল লেগেছে। এবারের মুসলমান 23 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথা মানুষকে বলেননি, ও দুনিয়ার মানুষ তুমি নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ পরে বলেছেন, রোজার কথা আল্লাহ পরে বলেছেন, হজের কথা আল্লাহ পরে বলেছেন, পর্দার কথা আল্লাহ পরে বলেছেন, মদ খায় না পরে হারাম হয়েছে। দুনিয়ার যত কিছু জমিনে শরীয়ত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তালিমের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শিক্ষার কথা বলেছেন। রে মুসলমান, এই 114টা সূরার মধ্যে গারে হেরাতে নবীজির পড়তে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা আয়াত নাজিল করেছেন সেটা হলো ইকরা। ইকরা মানে তুমি পড়ো, হে নবী তুমি পড়ো। ইকরা পড়ার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। 2 মিনিট একটু লেখেন, বাস 5 থেকে 10 মিনিট আমি সময় বেশি নেব না। 5-10 মিনিট খালি একটু লেখেন, একটু লেখেন, বাস 5-10 মিনিট আমি যে ইনশাআল্লাহ আমি শর্টে কথা বলবো। তো পড়ার কথা বলেছেন। এবারে বন্ধু, আজকে আমরা মুসলমান, সেই নবীর উম্মত আমরা যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তালিমের শিক্ষা প্রথমে দিয়েছেন নামাজ রোজা পড়ে। আজকে আমরা কি বলছি? আজ এখনই বললাম যে জানোয়ারকে বেশি ভালোবাসি। বলবেন কেমন করে? ফজরের নামাজ পড়ছেন না পড়েন না? আপনারা কহেন আলহামদুলিল্লাহ, মেলা লোক পড়ছেন। হাত তুলতে বলবো না, মেলা লোক পড়ছেন না পড়েন না? ধরেন এখানে 1000 যদি মানুষ থাকেন, কম করে 100টা লোকও তো পড়ছেন না পড়েন না? বেশি হবে, কম করে 100টা লোক পড়ছেন। এবার 1000-এর মধ্যে কম করে 800টা মানুষের বিয়ে শাদী হয়ে গেছে আশা করছি। হয়েছে না হয়নি? 800টা মানুষের মধ্যে 500টা লোকের কমসে কম ছেলে পিলা বড় হয়ে গেছে, 5 বছর 7 বছরকার, হাঁটতে শিখে গেছে। এরকম আছে না নেই? এবার বললাম মুসলমান, আমি কেন বললাম যে বন্ধুরে নিজের ছেলে মেয়ের থেকে আপনি জানোয়ারকে বেশি ভালোবাসেন। যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর সর্বপ্রথম আপনার কাজ হবে মুসলমান, গহিলে গরু রাখা আছে, ওই গহিলের গরুটা বাহির করে দে। গহিলে ভুঁইস রাখা আছে, ওই ভুঁইসটাকে আমি নাইন্দে লাগিয়ে দিই। বাড়িতে মায়েরা খালারা বাড়িতে বকরি বান্ধা আছে ঘরের ভিতরে, বকরিটা আমি তাড়াতাড়ি করে বাহির করে দিই। কেন বাহির করে দিই? যে আমি যদি গহিল থেকে গরুটা না বাহির করে, গরুটা পায়খানা করে দিবি, গরুটা মুতে দিবে, আমার গহিল নোংরা হয়ে যাবে। শুধু তা নয়, যারা চাষি মানুষরা মুসলমান হাল বাইতে যাবেন, ওরা মাঠে চাষ করতে যাবে, রাত 2টার সময়তে নাইন্দে গরু লাগিয়ে দেয়, নাইন্দে মহিষ লাগিয়ে দেয়, আর দেওয়ার পর ফজরের আজান হতে হতে গরুকে পেট ভরে খাবার দিয়ে দেয়। এবার লোকেরা ফজরের নামাজ পড়তে যাবে, কিংবা সেই লোকটা ফজরের নামাজ পড়ার পর তাড়াতাড়ি কেরা মাঠে কাজ করতে চলে যাবে। এই মুসলমান, আপনার বাড়িতে গাই বান্ধা আছে, ওই গাইটা 5 কিলো দুধ দিবে, 10 কিলো দুধ দিবে। বাড়িতে ভুঁইস আছে 5 কিলো দুধ দিবে, 7 কিলো আপনাকে দুধ দেবে। ওই গাইটাকে খাবার জন্য, ওই মহিষটাকে খাবার দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ঠান্ডা হয় তা কেঁদে নিয়ে চলে যাবেন, গরম হয় তাও যাবেন, যদি দুপুরবেলা হয় তাও চলে যাবেন। ঝমঝম ঝমঝম করে পানি হয়, বাড়ি থেকে বের হওয়া যায় না, তাও আপনি ঘাস কাটতে চলে যাবেন। এবার কত লোক হাফ কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 2 কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 1 কিলোমিটার দূরে চলে যায়। 1 কিলোমিটার দূর থেকে ঘাস কাটা পর মাথাতে করে, সাইকেলে করে, বাইকে করে আমরা বাড়িতে নিয়ে আসি। আর তারপরে আমাদের বাড়িতে যে জানোয়ার গলা হয়, ওই জানোয়ারকে আমরা ঘাস খেতে দিই, আমরা সানি কেটে দিই, কুট্টি কেটে কেটে আমরা খিলাই। কিন্তু মুসলমান, সামান্য একটু দুনিয়াতে আমরা লাভ পেলাম, এই গরুটা আমাকে চাষ করে দিবে। আমরা একটু লাভ পেলাম যে এই গরুটা তো আমাকে দুধ দিবে, এই গাইটা আমাকে দুধ দিবে, প্রত্যেকদিন 400-500 টাকা করে আমাকে লাভ দিবে। এই লাভের কারণে 1 কেজি মিটার 1 কিলোমিটার দূর থেকে আমরা ঘাস কেটে নিয়ে আসি। কিন্তু মুসলমান, সূর্য উঠে গেল, আমার বেটা এখনো বিছানে শুতে আছে, আমার মেয়েটা এখনো বিছানে শুতে আছে, গ্রামে মাদ্রাসা আছে, গ্রামে স্কুল আছে, বেটা শুতে আছে, গুল্লি খেলছে,
দেখছে বেটা জুয়া খেলছে, কিন্তু ওই বেটাকে আমরা বলি না বেটারে তাড়াতাড়ি করে পড়িতে যা, এই বেটা মাদ্রাসার টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা স্কুলের টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা টিউশনের টাইম হয়ে গেছে পড়িতে যা। আমরা জানোয়ারকে বেশি ভালোবাসি কেন? যদি জানোয়ারকে খেতে না দিই দুধ দেবে না, দুধ বন্ধ হয়ে যাবে। কিন্তু নিজের একটা ছেলেকে আমরা তালিম দেব না, কেন দেব না? আমরা তার ক্ষতি বুঝি না, তার নোকসান বুঝি না। একটা কথা এটাই বলে, পড়বি তো পড়, না পড়বি কাজ করতে চল। পড়বি তো পড়, না পড়বি তো মাঠে কাজ করতে চল। কিন্তু মুসলমান ওই ছেলেটাকে আমরা দিন দিই না, ছেলেটাকে আমরা শিক্ষা দিই না, ছেলেটাকে আমরা তালিম দিই না। এই জন্য আমি বললাম একটা জানোয়ারের জন্য সকালবেলাতে আমরা ঘাস কাটতে চলে যাই, কিন্তু নিজের গ্রামে মাদ্রাসা হইতে গেল, নিজের গ্রামে স্কুল হইতে গেল, ছেলেটার হাত ধরে আমরা মাদ্রাসা নিয়ে যাই না। কয়টা গার্জিয়ান আছে আমরা এই মজলিসে যে মাওলানা এ আমার ছেলেটা পড়িতে আসে না, এই বাড়িতে শয়তানি করছে, একটু তাকে ভালো করে পড়ান। কয়টা লোক বলবো? একটা, দুটা, তিনটা? কত লোক তো দুবার তিনবার বলবে ছেলেটাকে এই পড়িতে জানা রে, ছেলেটা যদি না আসে। এইটাই আমরা বলবো, পড়বি পড়, না পড়বি কায়দা খুরপি নিয়ে কামে চল, তোর টাড়ামো আমি দেখতে পারবো না খুব, এটাই বলবো। ভাই আমার, এবার ছেলেটাকে আপনি তালিম দিলেন না খুব, ছেলেটাকে আপনি জানোয়ার করে রেখে দিলেন, ছেলেটাকে গরু ভুষ করে রেখে দিলেন, ছেলেটাকে শিক্ষা দিলেন না। এবার আপনার কতখানি ক্ষতি হতে পারে জানেন? কতখানি নোকসান হতে পারে? বাস এই হাদিসটা আপনাদের সামনে বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবি, আপনি যেদিন মরে যাবেন, আমি যেদিন মরে যাব, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না, একদিন মরতে হবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, যেদিন তুমি মরে যাবে উম্মত, সেই দিন তোমার আমলের যত রাস্তা আছে, নেকির যতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এবার তুমি মরে গেলে কোরআনের নেকি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, নামাজ তোমার নেকি বন্ধ হয়ে গেল যতদিন তুমি বেঁচে আছো। এবার তোমার মরার পর নামাজের নেকি বন্ধ হয়ে গেল। তুমি হজ করতে গেছো উম্মত, মরে যাওয়ার পর সেই নেকিটা তোমার বন্ধ হয়ে গেল। জমিনের উপরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা। কিন্তু নবী বলেছেন উম্মত রে, তুমি যখন কবরে চলে যাবি, লোকজন যখন তোমার জানাজা পড়ে তোমাকে মাটি দিয়ে কবরের ভিতরে রাখবে, এবার তোমার মরার পর তিনখানা আমল এমন রয়েছে, তিনখানা এমন নেকি রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মরার পর অনলাইন কবরে যেতে থাকবে। অনলাইন বুঝেন তো? অনলাইন বুঝেন? এই যে আপনি কাগজ নিয়ে যাবেন, কম্পিউটারওয়ালাকে একটু অনলাইন করে দাও, ওই নিউজ অনলাইন করে দাও, এই জাতি অনলাইন করে দাও, কোটাতে আনাজ নিতে যাবেন অনলাইন করতে হবে। প্রত্যেক জিনিস অনলাইন এখন হয়ে গেছে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি কবরে চলে যাবে, তোমার তিনটা জিনিস অনলাইন থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তিনটার মধ্যে এক নম্বর নবী বলেছেন উম্মত রে, তোমার বেটাকে যদি তুমি তালিম দিয়ে যাও, তোমার বেটাকে যদি তুমি পড়িয়ে যাও, তোমার বেটাকে যদি দ্বীনের শিক্ষা দিয়ে যাও, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত, তোমার বেটা তুমি তালিম দিলে না, তোমার বেটাকে তুমি শিক্ষা দিলে না, এইবারে তুমি কবরের ভিতরে চলে যাবে, তোমার বেটাকে জানোয়ার করে রেখেছো, তোমার বেটাকে অমানুষ করে রেখেছো। এবার তোমার বেটা তোমার জন্য দোয়া করতে জানে না, তোমার বেটা তো খাড়িয়া পেশাব করে, তোমার বেটা তো পেশাব করার দোয়া জানে না, তোমার বেটা পায়খানা করার দোয়া জানে না, তোমার বেটা নামাজ পড়ে না, তোমার বেটি রোজা রাখে না, তোমার বেটি কোরআন পড়িতে জানে না, দ্বীনের কথা জানে না, নিজের জন্য জানে না, তো তোমার জন্য কি করবে? আজকে আমরা রেগে যাই, বেটা 50,000 টাকা ইনকাম করে এনেছে, ও অপরের বাড়িতে টাকা দিয়ে যে আমাদের মন খারাপ হয়ে যায়, রেগে যায়। কিন্তু মুসলমান ছেলে মেয়েকে যদি আমরা দ্বীনের শিক্ষা না দিই, ছেলে মেয়েরা আমরা যদি তালিম না দিই, তাহলে কিন্তু মুসলমান মৃত্যুর পর আপনার জীবনটা কিন্তু বাঞ্জার হয়ে যাবে, বাঞ্জার হয়ে যাবে, আপনি মরে যাবেন। ছেলেটা তো নিজেই পড়তে পারবে না যে আল্লাহ
আমার মা বাপকে তুমি মাফ করে দাও। নিজের জন্য তো চাইতে জানে না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কেমন করে চাইতে হয়, কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমন করে আল্লাহর কাছে নিতে হবে নিজে জানবে না। তা আপনার জন্য কি দোয়া করবে ভাই? আপনার জন্য কি দোয়া করবে? আপনি যতগুলি কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলের জন্য, মেয়ের জন্য কত কষ্ট করে ভালো ভালো দামি দামি কাপড় দিলেন, কিন্তু দুনিয়াতে সব শেষ, মরার পর আপনার আখিরাতে কিচ্ছু নাই। এজন্য মুসলমান, আজকে যদি আপনার ছেলে মেয়েরাকে যদি আপনি তালিম দিতে চাহেন, এই মাদ্রাসাকে চালাইতে হবে। ছেলেরাকে মাদ্রাসাতে দ্বীনের তালিম দিতে হবে, দুনিয়ার তালিম দিতে হবে, ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, মাওলানা করতে হবে, সব তালিম দিতে হবে। ভাই আমার, আল্লাহ বাচ্চাকে ইনশাআল্লাহ কোনদিন ওয়াজ করব। তবে এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য কোন এমন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, আর 10টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোককে 5,000 করে বলবো। এবং দেখি আজকের জালসাতে আমার মা, খালা, দাদি, নানি কেমন আছেন, একটা দুটো ছাগল দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছরকার মতন একটা গরু দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছর যেমন জমিন দান করেছিলেন, মাদ্রাসার পাঞ্জরে হোক বা কোনো মাঠে ঘাটে হোক, 1 কাঠা 2 কাঠা 5 কাঠা, 1 ডিসমিল 2 ডিসমিল 5 ডিসমিল বিক্রি করে এই মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। দেখি ভাই, সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 20,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 10টা লোককে আমি চেয়েছি 10,000 করে, এবং 10টা লোককে চেয়েছি 5,000 করে। এবং দেখি 30 পারা কোরআন আছে, 30টা লোক 2,000 করে, এবং 30টা লোক 1,000 করে, 100টা লোক আমি চাই 500 করে। এবং মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারাকে বলবো আপনারা মন খুলে খুলে একটু চাদরে দান করবেন। কেউ গলার হার দিবেন, কেউ কানের দিবেন, কেউ নাকের দিবেন, কেউ আংটি দিবেন, কেউ পায়াল দিবেন। আল্লাহর রহমতে আপনারা মন খুলে খুলে সব দিন দান করেছেন। এবারও আশা করছি আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, কারণ মাদ্রাসার মালিক আপনারা। মাদ্রাসা আপনাকে চালাইতে হবে, মাদ্রাসাতে আপনাকে মদত করতে হবে। আপনারা যদি মদত না করেন, মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে। আর আপনার মরার পর এই মাদ্রাসা কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। আপনি মরে যাবেন, যতদিন বাচ্চারা পড়ালেখা করবে, যতদিন এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে, আপনার মরার পর অনলাইন কবরে নেকি যেতে থাকবে, নেকি পেতে থাকবেন কবরে। এটা হলো দান করার, মাদ্রাসা চালার, মসজিদ বানার, এটা একটা নেকি। তো আসেন তো দেখি মাওলানা কোন লোক দান করেছে, একটু দেন, তাড়াতাড়ি করে দেন। ভালো আমল কে করছো? যেমন আমরা দুনিয়াতে এসেছি, এটা আল্লাহ হায়াত দিলেন, বাঁচবো এখানে 50 বছর, 60 বছর, 70 বছর, 10 বছর, 40 বছর, 30 বছর, আল্লাহ যার যতটুকু ভাগ্য লিখেছেন অতটুকু দুনিয়াতে বাঁচবে, এটা হলো হায়াত। তারপরে আল্লাহ আরেকটা জীবন আমাদেরকে দান করবেন, সেটা হলো মওত। আল্লাহ মওত দিয়েছেন, সেই মওত সময় হিসাবে আমাদের কাছে আসবে। মওত থেকে কেউ বাঁচতে পারবো না। খুব আপনার নাম কি? হযরত আলী। জি আচ্ছা, একটু লেখান আপনি, 10 মিনিট পর আমি দোয়াটা করছি, একটু এখানে লিখে দেন। আচ্ছা, মেলাতে মা খালারা কি কারণে ঘুরছে ভাই? এরা জালসা শুনতে এসেছে, জালসাতে থাকবে। আমি মা খালারাকে বলবো যে আপনাদের দুর্নাম শুনলাম এখানে যে আপনারা মেলাতে ঘুরছেন। এ মা খালা, আপনাকে জায়গা করা হয়েছে স্পেশাল ভাবে, জায়গাতে আপনারা চলে এসেছেন, আর জায়গাতে বসেন, মেলা থেকে আপনারা চলে এসেছেন। তো ভাই আমার, আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে। এই মতটা বলে বিশ্বাস আছে না নাই? মত বলে বিশ্বাস আছে? জি, মত বলে বিশ্বাস আছে। আমি আপনি কি পৃথিবীর কোনো মানুষই বাঁচতে পারবে না, একদিন মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, যত পৃথিবীতে জিনিস আছে সব একদিন ফানা, ধ্বংস হয়ে যাবে। আর বাঁচবে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া দুনিয়াতে, হ্যাঁ দুনিয়াতে 100 ঘুরিয়ে দেন, দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া। ভাই আমার, তাহলে আমরা যে নবীর উম্মত, আমরা যে নবীর উম্মত, সেই নবীটার নাম একটু বলতে পারবেন আপনারা? সামনে থেকে বলেন তো, সেই নবীর নাম কি? একটু উঁচা করে বলেন। মুহাম্মদ, মুহাম্মদ
একটু জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, এটা শিখতে হবে ভাই। কত জায়গাতে দেখবেন কত ছেলেকে দেখতে যাওয়া গেছে, বলছি আরে ভাই আমরা কোন নবীর উম্মত, আমাদের শেষ নবীর নামটাকে বলো তো বলতে পারিনি। এই জন্য মুসলমান যদি নবীর নাম না জানে তাহলে এর থেকে হতভাগা পোড়া কপাল দুনিয়া তার কি আছে ভাই। তো খার যা হোক, আমাদের নবীর একটু মতের কথাটা আপনাদের সামনে বলবো, যে আমাদের শেষ নবীও মত থেকে বাঁচতে পারেনি, দুনিয়া থেকে চলে গেছেন, তা আমি আপনি কি? যে নবীর ব্যাপারে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর পাঞ্জরে বসে আছেন, 14 দিনকার চাঁদ ঝলমল ঝলমল করে আকাশে জ্বলছে, পূর্ণ চাঁদ। আবু হুরায়রা একদিন নবীর দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে, একবার নবীর মুখের দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর মুখের দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলছেন আবু হুরায়রা ব্যাপারটা কি? আরে একবার তুমি চাঁদের দিকে দেখো, একবার আমার দিকে দেখো, কিছু বুঝতে পারি না। তা আবু হুরায়রা বলছেন আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা বুঝতে পারি না, পার্থক্য করতে পারি না যে চাঁদটা বেশি সুন্দর কি আপনি বেশি সুন্দর। ওরে সুবহানাল্লাহ, বলছেন আমি বুঝতে পারি না যে চাঁদটা বেশি সুন্দর কি আপনি সুন্দর। এইবারে এটা নবীর খুব সত্যির কথা। এবার নবীর শরীরতে যে পাসিনা আসতো, ঘাম, আমাদের শরীরে যদি ঘাম আসে, সুবহানাল্লাহ, তো এই ঘামটা যদি আমাদের শরীরে যদি জামা কাপড় ভিজে যায়, আশেপাশেকার লোকেরাকে ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, স্ত্রী যেটা বাড়িতে আছে ইও ঘৃণা করবে আর বলবে যে এত ঘাম আছে, যা গোসল করে এসে, বলবে না এত দুর্গন্ধ। কিন্তু নবীর ঘামের ব্যাপারে জানেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন শুইতা আছেন, আল্লাহর রাসূল একদিন শুইতা আছেন চামড়ার বিছানায়। এই মতো এখন কোথায় মাখমাল সুতি এই ওই কোথায় পাবেন? 1400-1450 বছর আগের বিছানা কি চামড়ার বিছানা ছিল আল্লাহর রাসূলের, শুইতা আছেন। এবার আল্লাহ নবীর একজন ফুফু, সুবহানাল্লাহ, নবীজি ঘুমিয়ে আছেন, শুইতা আছেন, আর ঘাম যে ঝরছে, তো সুতির জিনিসে শুইছে নিবে ঘামটা, কিন্তু চামড়া জিনিসে কি শুষবে, শুকাবে? জমা জমা হয়ে গেছে ঘামটা। তা আল্লাহ রাসূলের ফুফু একটা ছোট্ট বোতলে সাথে নিয়ে এসেছে, আর বোতলটা সাথে নিয়েছে নবী সাহেবের শরীর থেকে যে ঘামগালা চামড়াতে লাগছে, ওই ঘামগালাকে তুলে তুলে শিশিতে বন্ধ করছে, পাসিনাকে তুলে তুলে শিশিতে বন্ধ করছে। এবার যখন ঘামটা যখন বন্ধ করছে, এই করতে করতে পটকেরা রাসূল জেগে গেছেন, দিয়ে বলছেন ফুফু ব্যাপারটা কি? তুমি এই আমার ঘামগালাকে এতে ভরছো মানে? সুবহানাল্লাহ। এবার নবীজির ফুফু কি বলছেন? বেটা মুহাম্মদ, এই জন্য আমি তোমার ঘাম গোলাকে শেষের মধ্যে রাখি রে বেটা। জমিনের উপরে আকাশের তলাতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের আতর তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের সেন্ট তৈরি করেছেন রে ভাতিজা, আমি তোমার ফুফু সব সেন্ট আমি লাগিয়ে রেখেছি। কিন্তু ভাতিজা মুহাম্মদ, তোমার শরীর থেকে যে ঘাম গোলা বের হয়, তোমার শরীর থেকে যে পাসিনা বের হয়, এই তোমার পাসিনা থেকে আতর, তোমার পাসিনা থেকে এই যে একটা খুব সুন্দর দুর্গন্ধ বের হয়, সুগন্ধ বের হয়, তোমার পাসিনা থেকে একটা খুব সেন্ট আতর বের হয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এরকম কোন আতর তৈরি করেনি যে তোমার পাসিনা তোমার ঘাম থেকে বেশি সেন্ট করতে পারে। ভাতিজা মুহাম্মদ, আমার বাড়িতে আতরের শিশি আছে, আমার বাড়িতে আতরের বোতল আছে, তোমার এই ঘামগুলাকে আমি শিশিতে জমা করে রাখলাম এই জন্য রে, যে আমার বাড়িতে যে আতর আছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে, 1 বন 2 বন করে তোমার পাসিনা তোমার ঘামগুলাকে আমি আতরে মিলিয়ে মিলিয়ে আমার গায়ে আমি লাগাবো। শুধু তা নয় ভাতিজা মুহাম্মদ রে, যদি তোমার আগে আমি যদি মরে যাই, তোমার আগে যদি আমার মওতটা হয়ে যায়, তাহলে ভাতিজা শুনে নাও, যেদিন আমি মরে যাব, যেদিন আমার মওত হয়ে যাবে, আমার যেদিন কাফন পরিয়ে আমাকে যেদিন কবরে নিয়ে যাওয়া হবে ভাতিজা রে, সেই দিন দয়া করে তোমার এই পাসিনা ঘামগুলো আমার কাপড়ে ছিড়কে দিও। সুবহানাল্লাহ। এরকম তো লোক ছিলেন। নবীজির ব্যাপারে আজকে বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোন জলসাতে বলবো। তাহলে এরকম লোকের কাছে মত এসেছেন, লোকটা বাঁচিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির 8 দিন থেকে কি ঘটনা ঘটছে ওদিকে যাব না,
যেদিন নবীজি মারা যাবেন তার একদিনকার ঘটনা। নবীজির বাড়িতে যে গোলাম ছিল গোলামকে আজাদ করে দিলেন, নবীজির কাছে যা অস্ত্র সামান ছিল সবকে দান করে দিলেন। এবার নবীজির পালা, নবীজির বাড়ি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। নবীজির জানেন যে 11টা স্ত্রী ছিলেন, এটা একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর বাড়ি, এটা একটা বিবির বাড়ি, আর পালা বানিয়ে রেখেছেন আজকে আর বাড়তে থাকবো, আজকে আর বাড়তে থাকবো, আজকে আর বাড়তে থাকবো, আজকে আর বাড়তে থাকবো। এই করতে 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 নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হবেন তো শেষ বাড়ি, শেষ জায়গা নবীর কোথায় হয়েছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরাতে। সুবহানাল্লাহ। এবার মা আয়েশা বলেন, ওরে সুবহানাল্লাহ, নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজির শেষ টাইম, শেষ সময়, আমার নবী সোমবারের দিন বেলা 8টা 9টার সময়তে মারা যাবেন। নবীজির 8টা 9টা 10টার সময়তে মওত হয়ে যাবে। এবার মা আয়েশা বলেন, আল্লাহ, সোমবারের দিন, দিনটা আসার আগে আগে, মানে রবিবারের দিন যাওয়ার পর যেটা রাত্রে ঢুকে গেল, সোমবারে যেটা রাত চললো, আমার নবী বেমারি হালাতে পড়ে আছেন, নবীর মাথাতে ব্যথা চালু হয়ে গেছে, নবীর শরীরে জ্বর চলে এসেছে, নবী আমার থরথর থরথর করে কাঁপছে। দয়ার নবী নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারেন না, আমার হুজরাতে, আমার কামরাতে ঘুমিয়ে আছেন। কিন্তু মা আয়েশা বলেন, ওরে সুবহানাল্লাহ, আমার হাবিব, আমার নবী আমার পালাতে আছে, আমার বাড়িতে আছে, আমার নবী এত গরিব মানুষ, সেই রাত্রে নবীকে একটু আলো করব, মুখটা দেখবো বলে, একটা চেরাকটা জ্বালাবো বলে সেই রাত্রে নবীর বাড়িতে আল্লাহ, আমার নবী হয়তো সেই রাতটা আখরি রাত ছিল, নবীর সেই রাতটা আখরি রাত ছিল। দয়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন, নবীর মুখটা অন্ধকার, রাত্রে আমি নবীকে নিয়ে বসে আছি, আমার নবীর চেহারাখানা আমি দেখতে পাই না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে একটু অপেক্ষা করেন, আমার রুমটাতে একটু অপেক্ষা করেন। মা আয়েশা বলেন, আমি পড়োশিতে চলে গেলাম, আমার প্রতিবেশীতে আমি চলে গেলাম, আর যাওয়ার পর ঘরে জ্বালাবার জন্য একটু আমি কেরোসিন তেল আমি ধার করে নিয়ে আসলাম, কেরোসিন তেল ধার করে নিয়েছি, আমি দয়ার নবীর জন্য ঘরটাকে আলো করে দিলাম। এই করে করে সুবহানাল্লাহ, ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে দিয়েছে, আমার নবী মসজিদে যাইতে পারেন না। এবার নামাজের জামাতের টাইম হয়ে গেল, জামাতের সময় হয়ে গেল। দয়ার নবী নিজের শ্বশুর আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আর মসজিদে যেতে পারবো না বাবারি, মসজিদে যাওয়ার আমার শক্তি নাই, তুমি দয়া করে আমার জায়গাতে দাঁড় হয়ে তুমি ফজরের জামাতটা তুমি পড়ে নাও, ফজরের নামাজ পড়ে নাও। বাবা যাও আবু বকর, আমি নবী তোমাকে আদেশ করলাম, যাও তুমি নামাজ পড়ে নাও। আবু বকর কিন্তু নামাজ পড়াইতে যান না, মুসাল্লাতে যেমনই দাঁড় হয়ে গেলেন, নবীর জায়গাতে যেমনই দাঁড় হয়ে গেলেন, আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, এমন জোরে করে পানি ঝরতে লাগলো, চোখের পানিতে সমস্ত দাড়িগুলো ভিজে গেল। আবু বকর কেন কাঁদলেন? এই জন্য কাঁদছেন, আল্লাহ রে, আমার নবী এই জায়গাতে দাঁড় হয়ে সারা জীবন আমাদেরকে নামাজ পড়ালেন, আর আমি আবু বকর নবীজির জায়গাতে আমি কেমন হয়ে দাঁড় হয়ে আমি নামাজ পড়াবো? আমি আবু বকর সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার নবী রুমের মধ্যে নামাজ পড়বেন, আমার নবী ঘরে বসে থাকবেন, আর আল্লাহ আমি নবীর সামনে কেমন করে নবীর জায়গাতে দাঁড় হয়ে নামাজ পড়বো? এবার শেষ কথা, আবু বকর নামাজ পড়াইতে লাগলেন। দয়ার নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা, এই মসজিদের আমি আমার সাথী রেখে বন্ধুরাকে দেখবো কিভাবে তারা জামাতে নামাজ পড়েছে, আমার জন্য একটু জানলাটা খুলে দাও, আমার জন্য তুমি একটু পর্দা খানটা হটিয়ে দাও। যেমনই পর্দা হটিয়ে দেওয়া, দয়ার নবী দেখছেন মসজিদে নববীতে আমার সাহাবীরা নামাজ পড়েছেন। এবার নামাজ পড়তে দেখে দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। আমার নবী কাঁদতে লাগলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আপনি কেন কাঁদছেন? এটা বুঝতে পারি না, আপনার সাহাবীরা তো জামাতের সাথে মসজিদ ভর্তি নামাজ পড়ছে, আপনি খুশি না হয়ে আপনি কাঁদছেন, ব্যাপারটাকে বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে,
আজকে আমার চোখ দিয়ে যেটা পানি ঝরে রে আয়েশা, আজকে আমি যে কান্দি আমার চোখ দিয়ে যেটা জল ঝরে রে আয়েশা, এটা কোনো দুঃখের কান্দন নয়, দুঃখের কান্দন নয়, এটা খুশির কান্দন, এটা খুশির কান্দন। কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, আয়েশা এ মুহাম্মদ তোমার উম্মতকে তুমি কোন অবস্থাতে ছেড়ে এসেছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেব, মাবুদ আমি আমার উম্মতকে নামাজের হালাতে আমি ছেড়ে এসেছি, নামাজের হালাতে আমি ছেড়ে এসেছি, এই জন্য আমি কাঁদছি। শেষ কথা, লম্বা ঘটনা আছে ভাই, সব কথা বলা যাবে না। বেলা মোটামুটি 7টা 8টা হয়ে গেল, নবীজির আঞ্জর পাঞ্জরে সব বিবি গোল হয়ে বসে আছেন। এবার সাহাবায়ে কেরাম, যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি বেমারি হালাতে, পাসিনা ছুটছে, গামলা রাখা আছে পানির, রাসূল হাত গামলাতে ডুবাইছেন আর পাসিনা মুছছেন, গামলাতে ডুবাইছেন আর পুছছেন, আর মনে মনে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে এই দোয়াটা পড়ছেন। এবার রাসূল বলছেন, আমার মা ফাতেমা কই? নবী বলছেন, আমার বেটি ফাতেমা কই? আমি শেষ দেখা করব বেটির জন্য, কই আমার বেটি ফাতেমা? একজন সাহাবী চলে গেলেন ডাকতে, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাকছে, তাড়াতাড়ি করে চলো। ফাতেমা চলে এলেন, সব বিবিরা বসে আছে নবীর পাঞ্জরে। এবার নবীজি বেটিকে কোন এমন যে গল্প করবেন বেটির কানে কানে, এবার ইশারা করে বলছেন, কথা তো ভালো করে বলতে পারে না, জোর করে বলতে পারে না, কমজোর হয়ে গেছেন নবীজি। এবার নবীজি বেটিকে বলছেন, বেটি রে তোমার কানটা আমার মুখের কাছে লাগিয়ে দাও রে মা, তোমাকে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। বেটি তোমার কানটা আমার মুখের কাছে লাগাও তো, তোমাকে কিছু কথা বলবো। ওরে সুবহানাল্লাহ, নবীজি আস্তে আস্তে করে ফাতেমাকে কোন এমন কথা বললেন। নবীর কথা শুনে, আব্বার কথা শুনে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমা হাওমা হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলেন, ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। দয়ার রাসূল বলছেন, আল্লাহ আমার কথা শুনে আমার মা ফাতেমা কাঁদতে লেগেছে, তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার দয়ার নবী আবার বলছেন, ও মা ফাতেমা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, তোমার চোখে আমি জল দেখতে পারবো না, মা তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবারে দ্বিতীয়বার নবীজির কানে কানে, এবার মা ফাতেমার কানে নবীজি কোন এমন কথা বললেন, এইবারে ওই কান্না মানুষ এবারে কিন্তু হাসতে শুরু করে দিলেন। প্রথমবার নবীজি কি বললেন, কাঁদতে লাগলেন, দ্বিতীয়বার কানে কানে কি বললেন, হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে বলছেন, বেটি একটা কথা বলবো। বলছে, কি মা? বলছে, বেটি রে যখন তোমার আব্বু মারা যায় ওই টাইমে কোন এমন কথা ছিল যে নবী আমাদেরকে জানাননি? তুমি ওর বেটি, আদরের মেয়ে, তোমার কানে কানে আসতে করে নবী বলেছেন। প্রথমবার বললেন মা তুমি কাঁদেছো, আর দ্বিতীয়বার যখন নবী বলেছেন তুমি হেসেছো। মা কি কথাটা একটু শুনেবে না? এবারে মা ফাতেমা বলছেন, মা হ্যাঁ এখন আপনাকে আমি শোনাবো, আমার আব্বা জান দুনিয়াতে এখন বেঁচে নাই, এখন শোনাবো। বলছে, মা গো আমার আব্বা জান যখন আমার কানে কানে বললেন আমি কাঁদতে লাগলাম। আমার আব্বা জান এই কথা বলেছিলেন, বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, আর তুমি আমাকে দেখতে পাবে না, তোমাকে মা মা বলে আর আমি ডাকতে পারবো না, তুমি আমার আব্বা আব্বা বলে আর ডাকতে পারবে না। এই যে আমার বেমারি চলছে, এই আজকে আমার শেষ টাইম, আজকে আমার শেষ সময়, আমি দুনিয়া থেকে চলে যাব বেটি রে, আর তোমার সাথে দুনিয়াতে দেখা হবে না। যখন এই কথাটা বললাম আমি আব্বার মরণের কথা শুনে আমি থামতে পারলাম না গো মা, আমার মনে হয় বুকটা ভেঙে গেল, মাঞ্জাটা মনে হয় আমার ভেঙে গেল, আমার ভিতরটা কেমন কেমন করতে লাগলো। তখন আমি কিন্তু কাঁদতে লাগলাম, আহারি এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে
যাবে যে আমাকে মা মা বলে ডাকছে, আর তো আমাকে কেউ মা বলবে না, আমি আব্বা বলে কাকে ডাকবো? এই বাবা চিন্তা করে মা গো নবীর মতের কথাটা শুনে আমি কাঁদতে লাগলাম, থাকতে পারলাম না। এবার দ্বিতীয়বার যখন আমাকে নবী বললেন আমি হাসতে লাগলাম। আমার নবী আমার আব্বাজান কানে কানে এই কথা বলেছিলেন, ও মা ফাতেমা বেটি রে, তুমি কেঁদো না বেটি, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না বেটি রে। আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যেটা কবরে দেখা হবে বেটি রে, সেটা হবে মা ফাতেমা তুমি। আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে সব থেকে তোমার সাথে আগে দেখা হবে। যখন আমি এই কথাটা শুনলাম তখন কিন্তু আমি হাসতে লাগলাম। তারপরে নবী আরো একটা কথা আমাকে বললেন, বেটি রে, দুনিয়াতে যত মহিলারা জান্নাতে যাবে, দুনিয়াতে যত বেটি ছেলে জান্নাতে যাবে, দুনিয়াতে যত নারীরা জান্নাতে যাবে, ওই সমস্ত নারীদের নেত্রী, সমস্ত নারীদের সরদারনি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে করবেন। কিয়ামতের দিন বেটি রে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি তুমি হবে, সমস্ত জান্নাতি মহিলাদের মালিক তুমি হবে। আব্বা গো এই কথাটা শুনে মা গো আমি কার এটা আপনারই এখানে বসেন, এত হড়বড় কেন করছেন? হ্যাঁ মামলা খারাপ হবে না তো 1-500 টাকা দিয়ে হবে না? হবে না? 5000 পুরান 5000। হায় আল্লাহ, ভুট্টা এখানে মেলায় সম আছে, ভুট্টা তো দিবেন। এখানে 5000 করেন, 5000 করেন। এখানে এলাকার মধ্যে একটা নামী মানুষ, সবাই চিনছেন এখানে। আর মাদ্রাসার মধ্যে সব থেকে বড় কুরবানি জান জীবন সব সময়তে যারা যারা দিয়েছেন তার মধ্যে একটাও। হায় আল্লাহ, 1000 লয় 2000 পুরান কমসে কম। হায় আল্লাহ, এক কাম করেন আপনি সাহেব, মুস্তাক আলী নানা 5000 টাকা লিখে দেন আর 1 কুইন্টাল মাকড়, ঠিক আছে নাকি? হ্যাঁ তাহলে 2000 টাকা নগদ করে দেন। তাহলে 2000 নগদ করেন না তো 5000 টাকা বসিয়ে দেবো এখানে, 1500 ভরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো 1 কুইন্টাল ভুট্টা আর 2000 টাকা লেখেন। তো শেষ কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাঁচতে পারেনি, উনিও চলে গেছেন দুনিয়া থেকে। ভাই আমার, আমরাও দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকেও একদিন যেতে হবে। এই মত থেকে কেউ বাঁচতে পারবো না আমরা। মত একটা এমন জিনিস যার শরবত আমাদের সকলকে পান করতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, মত আসার আগে আগে মতের তৈয়ারি করে যাও। মত আসার আগে আগে মতের তুমি তৈয়ারি করে যাও। বলবেন কেমন মতের তৈয়ারি করব? মত আসার আগে আগে মতের তৈয়ারি কেমন করে করব? মত আসার আগে আগে মতের তৈয়ারি করার মানে হলো যে মত আসার আগে আগে জীবনে এমনই কিছু আমাদেরকে আমল করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে, যে আমাদের মৃত্যুর পর যেন আমাদেরকে ভিতরে গম না আসে, আমরা যেন চিন্তা ভাবনা করি, আমরা যেন আফসোস না করি কিয়ামতের দিন যে আল্লাহ তুমি যদি আর একটু সময় দিতে আল্লাহ, তাহলে হয়তো আমি তওবা ইস্তেগফার করতাম। ভাই আমার, যখন একবার মানুষের মত হয়ে যাবে, মরার পর কিয়ামতের দিন যদি আল্লাহকে বলেন, আল্লাহ একবার তুমি চান্স দাও রব্বুল আলামিন, আমি দুনিয়াতে যা কিছু আছে আমার সব কিছুকে বিক্রি করে তোমার রাহে খরচ করে দান ধ্যান করে চলে আসবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 মিনিটকে 1 সেকেন্ডের জন্য সময় দিবে না, 1 সেকেন্ডের জন্য সময় দিবে না কো ভাই আমার। তাহলে মত আসার আগে আগে মতের তৈয়ারি করে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, যখন মারা গেছেন মৃত্যুর টাইমে মতের সময়তে কাঁদছেন, আশেপাশে সাহাবারা যারা বসে আছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? মতের ভয়ে তুমি কাঁদছো নাকি? তুমি দুনিয়া থেকে চলে যাবে, মরে যাবে, তাই বলে কাঁদছো নাকি? তখন আবু হুরায়রা কি বলেছেন জানেন? রে আমার ভাইয়েরা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মত হয়ে যাবে, দুনিয়ার সময় আমার শেষ হয়ে যাবে, এই জন্য আমি কান্দি না রে। আমি আমার ছেলে মেয়ের পরে আমি মায়া দয়া করি না, আমার ছেলে মেয়ের জন্য আমি কান্দি না। আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত হয়তো শেষ করে দিয়েছেন, আর দুনিয়াতে আমি বাঁচবো না, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি। আমার নেকি হলো অল্প, আমার নেকি হলো কম, আর এখন আমাকে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা আমাকে একটা সফর করতে হবে। তাই আমি কাঁদছি, আল্লাহ এত অল্প নেকি নিয়ে এত লম্বা সফর আমি কেমন করে করব?
যেই সাহাবী আবু হুরায়রাকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবী মতের সময়তে কাঁদছেন যে আল্লাহ এত অল্প নেকি নিয়ে লম্বা সফর কেমন করে করব। তো ভাইরা আমার, আজকে এই মাদ্রাসা যে আছে, মাদ্রাসা হলো মত আসার আগে আগে মতের তৈরি করার একটা জারিয়া, একটা রাস্তা। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যখন মরে যায় ওর নেকির যত রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা নেকি ছাড়া, তিনটা রাস্তা ছাড়া। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা করেছেন, আপনি মাকই দিয়েছেন, টাকা দিয়েছেন, গম দিয়েছেন, ধান দিয়েছেন, কত রকম সাহায্য আপনার আছে মাদ্রাসাতে। আপনি যেদিন মরে দুনিয়া থেকে কবরে চলে যাবেন, আর যত বাচ্চারা মাদ্রাসাতে পড়বে কিয়ামত পর্যন্ত, যদি মাদ্রাসা কায়েম থাকে কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ নেকি পাঠাতে থাকবে। অনলাইন যেটি থাকবে নেকি, আপনার নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না, নেকি যেটি থাকবে। ভাই আমার, তবে আজকে জালসাতে আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, যা দিবেন আপনি নিব।